আমার ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির ভিতরে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই আসমান এবং জমিনের সৃষ্টি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুলকের ভিতরে ইরশাদ করেছেন, الذي خلق سبع سماوات طباقا। বাচ্চারা কথা বলিও না, এরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 7 আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি আমার এই সৃষ্টির ভিতরে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো তফাৎ দেখতে পাবে না, কোনো খুঁত দেখতে পাবে না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি তোমার দৃষ্টিকে ঘুরাও, তুমি তোমার চোখকে আকাশের দিকে উঠাও, ওই আকাশের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ যে তোমাদের জন্য আকাশকে সৃষ্টি করে দিয়েছি। একটা নাকি কয়টা? 7টা আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তৈরি করে রেখেছি। এই আকাশগুলোর দিকে তোমরা তাকিয়ে দেখো, তোমরা কি এই আকাশের মধ্যে কোনো খুঁত দেখতে পাও কিনা, কোনো ছিদ্র দেখতে পাও কিনা তাকিয়ে দেখো। আজ পর্যন্ত আপনারা বলেন, আকাশের দিকে আপনারা যতবার তাকাইছেন, কোন সময় কি আপনারা আকাশের ভিতরে কোনো ছিদ্র দেখছেন কিনা? বলেন না, দেখছেন? এই আকাশের ভিতরে, বিস্তর আকাশের মধ্যে কোন একটা ছিদ্র আজ পর্যন্ত কেউ দেখতে পাইছেন? সুবহানাল্লাহ। সৃষ্টিকার, ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদ, এই আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি, কুদরত রেখে দিয়েছি। যেরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আসমানকে 7 স্বরূপ বানিয়ে দিয়েছি, ঠিক তদ্রূপ তোমাদের পায়ের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছাই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই দেই নাই? আমার ভাইয়েরা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, সর্বপ্রথম যখন পৃথিবীতে পাও রাখলেন, পাও রাখার পরে তিনি দেখছেন পৃথিবীটা নাড়াচাড়া করতেছে, খেলতেছে, দুলতেছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, ওগো আমার আল্লাহ, যদি জমিন এরকম ভাবে নড়তে থাকে, হেলতে থাকে, তাহলে তো আমার পরবর্তী যারা এই দুনিয়ার মধ্যে আসবে, আমার সন্তানরা আসবে, এরা তো বসবাস করতে পারবে না। আমাদের এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে বিছাইছেন। আমাদের জমিনের নিচে কি আছে বলেন? পানি। পানির উপরে আল্লাহ তাআলা আমাদের এই জমিনটাকে বিছিয়ে দিয়েছেন। সর্বপ্রথম যখন একটা নৌকাকে সাগরে নামানো হয় বা পুকুরে নামানো হয়, সাধারণত আপনারা দেখেন এটা কি চলতে থাকে, দেখতে থাকে, নড়তে থাকে। ঠিক আমাদের জমিনটাও এরকম হেলতেছে, দুলতেছে। এই জন্য আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যদি জমিন এরকম হেলতে থাকে, দুলতে থাকে, নড়তে থাকে, তাহলে তো মানুষ বসবাস করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, জমিন যাতে মানুষদেরকে নিয়ে নাড়াচাড়া না করে, না হেলে, না দুলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড়কে পেরেক হিসাবে গেঁথে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে
গেঁথে দিয়েছেন জমিনের মধ্যে, জমিন অটোমেটিক স্থির হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় সমূহকে জমিনের মধ্যে পেরেক হিসাবে গেঁথে দিয়েছি, যাতে করে তোমরা এই জমিনের মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারো, কোনো সমস্যা না হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসমান এবং জমিনের সৃষ্টির ভিতরে 2 নম্বরে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে, দিনের পরে রাত আসে, আবার রাতের পরে কি আসে? দিন আসে। শীতকালে অটোমেটিক রাতটা লম্বা হয়ে যায়, গরমকালে আবার ছোট্ট হয়ে যায়। হ্যাঁ, ঠিক না? রাত এখন কি অনেক লম্বা, দিন কি হয়ে গিয়েছে? খাটো হয়ে গিয়েছে। আবার যখন গ্রীষ্মকাল আসে, রাত ছোট হয়ে যায়, দিনটা কি হয়ে যায়? অটোমেটিক লম্বা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই রাত এবং দিনের আবর্তনের মধ্যে, পরিবর্তনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছি। তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন লা আয়াতিল লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান, যারা জ্ঞান রাখে, আমি আল্লাহ এই সমস্ত লোকদের জন্য এই সমস্ত কিছুর ভিতরে নিদর্শন রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই রাতকে পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি। দিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের চাদর ঢেলে দেই, যাতে করে তোমরা নীরবে ঘুমাইতে পারো, নিস্তব্ধে ঘুমাইতে পারো। সারাদিন কষ্ট করার পরে ক্লান্ত শরীরে তোমরা যখন ঘুমাইতে যাও, এই রাতভর যখন তোমরা বিশ্রাম নাও, ঘুমিয়ে যাও, অটোমেটিক তোমাদের এই শরীর থেকে ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক কিনা? ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে আমি তোমাদের জন্য জীবিকার উপকরণ বানিয়েছি। তোমরা এই দিনের মধ্যে কষ্ট করবে, পরিশ্রম করবে, জীবিকা অন্বেষণ করবে। এই জন্য দিনকে আমি জীবিকার জন্য বানিয়ে দিয়েছি, রিজিক অন্বেষণের জন্য বানিয়ে দিয়েছি। তাহলে এই আসমান এবং জমিনের সৃষ্টি, রাতের পরে দিন আসা, আবার দিনের পরে রাত আসা, শীতকালে রাতটা লম্বা হয়ে যাওয়া, দিনকালে এই গ্রীষ্মকালে আবার রাতটা ছোট হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর ভিতরে নিদর্শনকে রেখে দিয়েছেন বলে। এবার এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিদর্শন রাখছি কাদের জন্য? যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, এই সমস্ত লোকদের জন্য আমি এই সমস্ত কিছুর ভিতরে নিদর্শন রেখে দিয়েছি। এবার বুদ্ধিমান কারা, জ্ঞানী কারা, এটার পরিচয়, এদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিচ্ছেন সুন্দরভাবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বুদ্ধিমান কারা, জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞানী হচ্ছে ওই সমস্ত লোক, বুদ্ধিমান হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা, বসা অবস্থায় তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শয়নরত অবস্থায় তারা কাকে স্মরণ করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে। অর্থাৎ জ্ঞানীরা এবং বুদ্ধিমানেরা সর্বহালাতে মহান আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা অযথা সময় নষ্ট করে না। আজকের মাহফিল হচ্ছে, জ্ঞানীরা বুদ্ধিমানরা চটপটির দোকানে, হ্যাঁ ফুচকার দোকানে আড্ডা, সেখানে আড্ডা দিচ্ছে না, তারা এখানে এসে বসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে বুদ্ধিমান বলেছেন, আপনারা আপনাদের সময়কে কাজে লাগাচ্ছেন, কোরআনের আলোচনা শুনছেন, আপনারা বুদ্ধিমান। তাহলে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, সর্বহালতে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের দিলের ভিতরে সর্বদা আল্লাহ তাআলা থাকেন। তারা গ্রামে থাকুক, শহরে থাকুক, বন্দরে থাকুক, কৃষিকাজে থাকুক, যেখানে থাকুক না কেন, সর্বহালাতে তাদের অন্তরে যিনি বাস করেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ সব সময় তাদের অন্তরে থাকেন, তারা জপতে থাকে আল্লাহ আল্লাহ জিকির, তারা সব সময় জপতে থাকে। আবার
জিকিরের অর্থ শুধু এটা নয় যে একবারে 1000 দানার একটা তাসবিহ নিয়ে মসজিদের এক কোনায় বসে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছেন। এই তাসবিহ নিয়ে আপনি ঘরের এক কোনায় বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন। জিকিরের অর্থ শুধু এটা নয়, এটার সাথে সাথে জিকিরের আরো অর্থ হচ্ছে নামাজের সময় নামাজ পড়তে হবে, রোজার সময় রোজা রাখতে হবে, যাকাতের সময় যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, জিহাদ ফরজ হলে যুদ্ধের ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। কোনো বাতিল যদি এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমাদের রাসূলের বিরুদ্ধে, মহামহিয়ান শক্তিধর আল্লাহর বিরুদ্ধে গর্জে ওঠে, মুসলমান তাদের শক্ত হাত দিয়ে তাদের মোকাবেলা করে, ঠিক কিনা বলে? তারা বসে থাকে না, এটাও জিকিরের একটা অর্থ, শুধু তাসবিহ নয়। তারা সর্বহালাতে আল্লাহর বিধিবিধান রক্ষা করার চেষ্টা করে, যেখানে হোক। জিহাদের ময়দানেও তারা কি কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে, কখনো আল্লাহ তাআলাকে ভুলে না। এবং আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো বাতিল গর্জে উঠলে তারা বসে থাকে না, তারা শক্ত হাতে প্রতিবাদ। আল্লাহ তাআলা পরে বলছেন, জ্ঞানীরা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। 2 নম্বরে তারা যে কাজটি করে, আল্লাহ তাআলা বলছেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। জ্ঞানীরা 2 নম্বরে যে কাজটা করে, তারা এই আসমান এবং জমিন নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে। কত সুন্দর করে আল্লাহ তাআলা এই আসমানকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন। এই সমস্ত বিষয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে তারা আল্লাহর কুদরতের নিদর্শন খুঁজে পায়, আল্লাহর পরিচয় সহজে পেয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করো না, আল্লাহ কোত্থেকে এলো, আল্লাহ কিভাবে হইল, এই ফিকির কেউ করো না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো। এই সৃষ্টি নিয়ে যখন আপনারা চিন্তা ফিকির করবেন, তখন আল্লাহর পরিচয় এমনি এমনি আপনারা পেয়ে যাবে। তাহলে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে কি নিয়া? এই আল্লাহর কুদরত নিয়া, সৃষ্টি নিয়া, এই আসমান জমিনের সৃষ্টি নিয়া এবং মানুষের সৃষ্টি। আল্লাহু আকবার। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা একজন আরেকজনের দিকে তাকান। আল্লাহু আকবার। আল্লাহর কি নিপুণ সৃষ্টি! একজনের চেহারা আরেকজনের সাথে মিলে, বলেন না মিলে? একটু হলেও কি আছে? পার্থক্য আছে। দেখবেন অনেক সময় যমজ সন্তান হয়, 2 ভাই একসাথে হয়, আবার 2টা বোন একসাথে হয়, 2 মেয়ে একসাথে হয়। তাদের চেহারা কি হুবাহু মিল থাকে নাকি? কথা বলেন না, মিল থাকে? একটু হলেও কি থাকে? পার্থক্য থাকে। আরেকটা বিষয় দেখেন, এখানে যারা আপনারা বসে আছেন, সবার গায়ের রং কি এক নাকি? সুবহানাল্লাহ বলেন না? একজনের গায়ের রং এক এক রকম। কার সৃষ্টি বলেন? কত নিপুণ সৃষ্টি, কত নিখুঁত সৃষ্টি। এই সৃষ্টির মালিক যিনি, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, জ্ঞানীরা, বুদ্ধিমানেরা আমার এই সমস্ত সৃষ্টির বিষয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে, আমার কুদরতের নিদর্শন খুঁজে পায়। আমি আল্লাহর পরিচয় তারা খুঁজে পেয়ে যায়। এই সমস্ত কিছু নিয়ে চিন্তা ফিকির করার পরে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। জ্ঞানীরা, বুদ্ধিমানেরা এই সমস্ত আসমান জমিনের বিষয়ে চিন্তা ফিকির করার পরে তারা বলে, রব্বানা, ও আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের সৃষ্টিকর্তা, আপনি সমস্ত কিছু এমনি এমনি সৃষ্টি করেন নাই, অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কি এই বিশাল বড় পৃথিবী, আসমান জমিনকে অযথা সৃষ্টি করেছেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আমাদের রব, এই সমস্ত সৃষ্টি, আসমান জমিনের সৃষ্টি আপনি এমনি এমনি করেন নাই, অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাক, আপনি পবিত্র, আপনি মহামহিয়ান, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করেছি, করতেছি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এটা কারা বলে?
জ্ঞানীরা বলে, খারা বলে, জ্ঞানীরা বুদ্ধিমানেরা এই সমস্ত কিছু বলে। আল্লাহ তাআলা বলছেন। তো এই জাহান্নামের ব্যাপারে পরের আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। ওগো আমাদের রব, আপনি যাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন, আরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা নিজে বলছেন ফাকাদ আখযাইতা। জ্ঞানীরা বলতেছে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে তারা অপমানিত হবে, অপদস্থ হবে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারের ভিতরে যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, যারা আল্লাহর বিধানগুলোকে ঠিকমতো পালন করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, মানুষের উপরে জুলুম করেছে, মানুষের জমি আত্মসাৎ করেছে, সুদ খেয়েছে, যত রকমের অন্যায় আছে সব রকমের অন্যায় করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, এই সমস্ত কিছু করে যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাদের পক্ষে সুপারিশ করবে, এরকম কাউকে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। এই যে জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুনটা কেমন, তা কেমন উত্তপ্ত, আমি যদি আপনাদের সামনে একটা হাদিস বলি আপনারা সহজে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت يا ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, খুব মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা হাদিসে পাকের মধ্যে বলছেন, একবার জাহান্নাম তার রবের কাছে শিকায়ত করছে, অভিযোগ করছে। অভিযোগ কে করতেছে? জাহান্নাম। বলেন না কে? তার মানে জাহান্নামের জবান আছে, আছে না? জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করতেছে, ইয়া রব্বি, ও আমার প্রভু, ও আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, আকালা বাউদি বাদন, আমার দুই অংশ, তীব্র গরম এবং তীব্র ঠান্ডা, এর এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলতেছে, খেয়ে ফেলতেছে। দয়া করে আমাকে একটু অবকাশ দিন, যাতে করে আমি এই তীব্র গরম এবং তীব্র ঠান্ডার আধিক্য থেকে মুক্তি পেতে পারি। অভিযোগটা কি করছে? আল্লাহ, আমার দুই অংশ, একটা অংশ হচ্ছে তীব্র গরম আর একটা হচ্ছে কি তীব্র ঠান্ডা। আমরা অনেকে মনে করি জাহান্নামে শুধু গরমের আযাব আছে, আগুনের আযাব আছে। না, জাহান্নামে যেরকম গরমের আযাব আছে, আগুনের আযাব আছে, সেরকম ঠান্ডারও কি আছে? আযাব আছে। হাদিস থেকে প্রমাণিত। জাহান্নাম বলতেছে, ও আমার রব, আমার দুই অংশের এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলতেছে, খেয়ে ফেলতেছে। আপনি আমাকে একটু অবকাশ দিন, আমাকে একটু সুযোগ দিন, যাতে করে আমি এই তীব্র গরম এবং তীব্র ঠান্ডা থেকে একটু মুক্তি পেতে পারি। জাহান্নাম যখন এই অভিযোগ করেছে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইনি, জাহান্নামকে দুইবার শ্বাস ফেলার অনুমতি দিলেন। কয়বার? জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস হচ্ছে শীতকালে আর একটা হচ্ছে গরমকালে, একটা শীতকালে আর একটা হচ্ছে গ্রীষ্মকালে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। দুনিয়ার মধ্যে তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, তা ওই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে হয়ে থাকে। আবার দুনিয়ার মধ্যে তোমরা যে তীব্র ঠান্ডা অনুভব করো, তাও এই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে হয়ে থাকে। বলেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দুনিয়ার মধ্যে এই যে শীতকালে ঠান্ডা কম না বেশি, আমাদের গায়ে এখন শীতের পোশাক, রুমাল, এরপরে কোটি, জাম্পার, কত কিছু আমরা লাগাইতেছি এই ঠান্ডা থেকে বাঁচার জন্য। এটা জাহান্নামের এই শ্বাস ফেলার কারণে হয়ে থাকে। দুইটা শ্বাস ফেলে, একটা শীতকালে আর একটা গরমকালে। এই শ্বাস ফেলার কারণে
আমাদের দুনিয়াটা উত্তাপ হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায় এবং তীব্র ঠান্ডা হয়ে যায়। আর তার এই সামান্য নিঃশ্বাস ফেলার কারণে আমরা গ্রীষ্মকালে গরম সহ্য করতে পারি না, গায়ে পোশাক রাখতে পারি না। ঠান্ডাকালে যখন সে নিঃশ্বাস ছাড়ে তখন আমরা তার ঠান্ডাও সহ্য করতে পারি না, তাপ সহ্য করতে পারি না। এই শীত থেকে বাঁচার জন্য আমরা মাথায় রুমাল বাঁধি, গায়ে কোটি লাগাই, জাম্পার লাগাই, কত কিছু লাগাই। আমার ভাইয়েরা ও নরপাটির মুসলমান, দুনিয়ার সামান্য এই গ্রীষ্মকালের গরম যদি আমরা সহ্য করতে না পারি, শীতকালে এই সামান্য ঠান্ডা যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামকে ফয়সালা করে দিবে, সেই দিন আমরা কিভাবে বরদাস্ত করব, সহ্য করব? সামান্য ঠান্ডা শুধুমাত্র সে নিঃশ্বাস ফেলে। আর এই যে নিঃশ্বাসগুলো ফেলে আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে আবার সহনীয় মাত্রায় দিয়েছেন। একবার যদি সে আবার তার সমস্ত নিঃশ্বাস ছেড়ে দিত, একবারে তার গহীন থেকে এই নিঃশ্বাসগুলো ফেলতো, তাহলে দুনিয়া আমাদের জন্য বসবাসের অনুপযুক্ত হয়ে যেত, আমরা বসবাস করতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঠান্ডা এবং গরমের নিঃশ্বাসকে পুরো দুনিয়ার মধ্যে সহনীয় মাত্রায় দিয়েছেন, যাতে করে বান্দাদের কোনো কি না হয়, কষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা যে আযাব রেখেছেন, গরমের আযাব, আগুনের আযাব, সেই আগুনটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, জাহান্নামের যে আগুন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে 1000 বছর প্রজ্বলিত করলেন, ফলে তার রং লাল হয়ে যায়। কথা বলেন, ফলে তার রং কি হয়ে যায়? 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেন, ফলে তার রং কি হয়ে যায়? লাল হয়ে যায়। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, এই 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর প্রজ্বলিত করেন, ফলে তার রং সাদা হয়ে যায়। তার রং কি হয়ে যায়? সাদা হয়ে যায়। সুম্মা উকিদা আলান নারি আলফা সানা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার এই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর প্রজ্বলিত করেন, ফলে তার রং কালো হয়ে যায়। হাত্তা ইসওয়াদ্দাত, ফলে তার রং কি হয়ে যায়? কালো হয়ে যায়। ফাহিয়া সাউদাউন মুসলিমাতুন, জাহান্নামের আগুন এখন যে অবস্থায় আছে, আল্লাহ রাসূল বলতেছেন তার রং এখন কালো, সে এখন ঘোর অন্ধকার অবস্থায় আছে। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর প্রজ্বলিত করছেন, প্রতি 1000-এ তার রং পরিবর্তন হয়েছে। প্রথমে লাল, পরে সাদা, এরপরে কালো, এখন সে ঘোর অন্ধকার অবস্থায় আছে। তাহলে চিন্তা করুন তার উত্তাপটা কেমন। তখন আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলা হবে, কোনো বান্দাকে যখন ফেলা হবে, সঙ্গে সঙ্গে তার গোশতগুলো সাথে সাথে শরীর থেকে খসে পড়ে যাবে, হাড্ডিগুলো কয়লার মতো ছাই হয়ে যাবে। এত উত্তাপ, এত গরম এই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। জাহান্নামে গর্জন করে, সে গর্জন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এখানে বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই কোনো দলকে, কোনো ব্যক্তিকে এই জাহান্নামে ফেলা হবে, নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহীকান ওয়া হিয়া তাফুর, সামিউ লাহা শাহীকা, তারা এই জাহান্নামের গর্জন শুনতে পাবে। জাহান্নাম উদ্দীলিত, উত্তপ্ত, সে সব সময় গর্জন করতে থাকে। তাহলে আমার বলার মাকসাদ হচ্ছে, আমরা যে দুনিয়ার মধ্যে এই ঠান্ডা এবং গরম অনুভব করি, তা কিসের কারণে হয়ে থাকে বলেন? এই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে হয়ে থাকে, তাই না? তো আমরা এই শীতকালীন সময়ে, যেহেতু আমাদের মাঝে এখন শীতকাল চলতেছে, আমরা অনেকগুলো ইবাদত করতে পারি, বন্দি করতে পারি, আমল করতে পারি। তো শীতকালীন সময়ে 1 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত কুদরত নিয়ে চিন্তা ফিকির করা, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা। এটা আমাদের জন্য কি 1 নম্বর ইবাদত? বলেন, আমাদের জন্য কি 1 নম্বর ইবাদত? আপনারা মেহেরবানি করে কথা বলবেন না, এখানে কথা বলতে আমার ডিস্টার্ব হচ্ছে। দুই নাম্বার, আমি আপনাদেরকে যে আমলগুলোর কথা বলবো, মেহেরবানি করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মাহফিল কোনো প্রত্যেক দিন হয়নি, বছর কয়বার?
একবার হয়। যদি আমরা এখান থেকে কোনো আমল শিখতে না পারি, কোনো সবক না নিতে পারি, আমরা ব্যর্থ। এই মাহফিলের কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদের সামনে যে আলোচনাগুলো রাখবেন, একটু এখান থেকে সবক নেওয়ার চেষ্টা করবেন। কি কি আমলের কথা বলা হচ্ছে একটু খেয়াল করে শুনুন। তাহলে 2 নম্বরে আমরা এই শীতকালীন সময়ে যে আমলটা করতে পারি তা হচ্ছে ইসবাগুল ওযু। শীতকালে মানে কি ঠান্ডা না গরম? বলেন না, ঠান্ডা না গরম? কম না বেশি? বলেন না, কম না বেশি? অনেকে ওযু করতে গেলে 10 বার ভাবে এই হাত দেবো কিনা, ঠ্যাং দেবো কিনা, মাথা মাথা করবো কিনা, ওযু করার আগে গোসল করার আগে কি 10 বার ভাবে। এই শীতকালে পানি খুব ঠান্ডা, এই জন্য অনেকে দেখবে ওযুর মধ্যেও কি করে, চুরি করে। ওযুর মধ্যেও কি করে, চুরি করে। আল্লাহ রাসূল বলেন মিফতাহুস সালাহ আল ওযু। যেরকম ভাবে নামাজ এটা জান্নাতের চাবি, আবার নামাজের চাবি হচ্ছে কি ওযু। আল ওযু মিফতাহুস সালাহ, ওযু হচ্ছে নামাজের চাবি। যদি কারো ওযু ঠিকমতো না হয় নামাজ হবে? এই জন্য ওযু পরিপূর্ণভাবে করতে হবে। এই সম্পর্কে সহিহ মুসলিম একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলে দিব না যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবেন এবং তোমাদের দারাজাতকে, তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দিবেন? কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ওনারা আমলের পাগল ছিলেন, আখিরাতের পাগল ছিলেন। দুনিয়াকে তারা তেমন দাম দিতেন না, দুনিয়ার পেছনে পড়ে থাকতেন না। আমরা মানুষেরা 24 ঘন্টা দুনিয়ার পেছনে পড়ে থাকি। সাহাবায়ে কেরাম 24 ঘন্টা আখিরাতের ফিকির করতেন। কোনো একটা আমল যখন রাসূলের মুখ থেকে শুনতেন, জবান থেকে শুনতেন, আমল করার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ, ও আমাদের রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সেই আমল বলে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি। শীতকালে ওযু করা খুব কষ্টের বিষয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করা যায় না। আল্লাহ রাসূল বলতেছেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, ওযুকে পরিপূর্ণভাবে করো, কোনো ফাঁক ফুকুর রাখো না, ওযুর মধ্যে চুরি করিও না। ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও, অপছন্দনীয় হওয়া সত্ত্বেও ওযুকে পরিপূর্ণরূপে তোমরা কি করো, পরিপূর্ণ করো। ওযুর ভিতরে কোনো ফাঁক ফুকুর রেখো না। বিশেষ করে আমরা যখন ওযু করি আমাদের অনেক জায়গায় কোনই, এরপরে পায়ের গোড়ালির পিছনের অংশ অনেক সময় কি থাকে, শুকনো থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। পায়ের গোড়ালির যে অংশটা শুকনো থাকে এটা জাহান্নামের অংশ, এটা জাহান্নামে যাবে। এই জন্য ওযু করার সময় খেয়াল রাখতে হবে, শীতকালে চুরি করা যাবে না। পরিপূর্ণরূপে কি করতে হবে, ওযু করতে হবে। এখন তো আল্লাহর রহমতে কত সুযোগ সুবিধা, মানুষের ঘরে ঘরে এখন এই হিটার পাওয়া যায়, গ্যাসের চুলা আছে, মুহূর্তের ভিতর পানি গরম করা যায়। অনেকের কথা আবার গিজারও আছে, সুইচ দেয় সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, পানি গরম হয়ে যায়। কত সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তাও তো অনেকে নামাজ পড়তে চায় না, তাও ওযু করতে চায় না, তাও গোসল করতে চায় না। আরে মুসলমান, আল্লাহ রাসূল বলছেন, কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করবে, কোনো ফাঁক ফুকুর রাখবে না। 2 নাম্বার, ওয়াকাসাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে তোমরা বেশি বেশি গমন করবে, নামাজ পড়বে। 3 নাম্বার, ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজ হয়ে যাওয়ার পরে তোমরা আরেক নামাজের অপেক্ষা করো। আমাদের মধ্যে অনেক মুরব্বীকে দেখবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওনারা যখন এক নামাজ হয়ে যায় তারা বসে থাকেন, কোন সময় আরেকটা নামাজ হবে, কোন সময় মাগরিব নামাজ হয়ে গেছে, তারা চিন্তা থাকে কোন সময় আবার এশার আজান দিবে, আমি আবার এশার নামাজ জামাতের সহিত পড়বো। আল্লাহ রাসূল বলেন, যারা এই ফিকিরে থাকে, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবেন এবং তাদের দারাজাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে বুলন্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত বলি, এই যে ওযু করি আমরা দুনিয়ার মধ্যে, যারা শীতকালে ঠান্ডা পানি দিয়ে আপনারা ওযু করেন, অনেকে তো আমরা করি, যেহেতু গরম পানির ব্যবস্থা সব জায়গায় থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অবস্থায় তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরের মতো ঝলমল করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে এত কোটি কোটি উম্মত থাকবে, লক্ষ লক্ষ উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, কত লক্ষ কোটি কোটি মানুষ। এই সমস্ত কোটি কোটি মানুষের মধ্যে হতে কারা আপনার উম্মত? আপনি তাদেরকে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ কন্যা, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতেরা একটা টিলার মধ্যে থাকবে, আর আমার আখিরি উম্মত যারা হবে এরা আলাদা একটা টিলার মধ্যে বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমার উম্মতেরা যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু করত, তাহাজ্জুদের জন্য ওযু করত, ফজরের জন্য ওযু করত, জোহরের জন্য ওযু করত, আসরের নামাজের জন্য ওযু করত, মাগরিবের জন্য ওযু করত, ইশার জন্য ওযু করত, ইশরাকের নামাজ পড়ার জন্য ওযু করত। এই ওযু করার কারণে কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা দূর থেকে দেখা যাবে, এগুলো আলোর ন্যায় নূরের ন্যায় ঝলমল ঝলমল করতেছে। আমি তাদের এই আলামত দেখেই আমি চিনে ফেলবো, নিশ্চয় সে কি আমার, সে আমার উম্মত। এই জন্য আমাদেরকে বলা হয় লাইটওয়ালা উম্মত। কি আমরা কি লাইট? কিয়ামতের দিন আমাদের এই হাতগুলা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা চকচক করতে থাকবে, ঝলমল করতে থাকবে। যেরকম ভাবে এই যে আজকের এই মাহফিলে এই যে লাইটিং করার কারণে আলোকিত হয়ে গিয়েছে না, এরকম আমাদের এই আলোর কারণে, এই শুভ্রতার কারণে আল্লাহ রাসূল আমাদেরকে চিনবেন এবং চতুর্দিকে আলো হয়ে যাবে। আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য আমরা উম্মত হিসাবে। আমার ভাইরা, শীতকালে ওযু করতে কষ্ট, গোসল করতে কষ্ট, এই জন্য আমরা অনেক ওযু করতে চাই না, গোসল করতে চাই না। সাহাবীরা কেমন ছিলেন? এই হাদিস তিনি বর্ণনা করেছেন নুআইম বিন আব্দুল্লাহ। তিনি বলেন, রাআইতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আমি একবার আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, ইয়াতাওয়াজ্জাউ, তিনি ওযু করতেছেন। চুপে চুপে দেখছেন আর কি। নুআইম বিন আব্দুল্লাহ তিনি বলেন, আমি একবার আবু হুরায়রা রাসূলের সাহাবী, কত বড় সাহাবী, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করতেন রাসূল থেকে। তিনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াতাওয়াজ্জাউ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলাম তিনি ওযু করতেছেন। ফাগাসালা ওয়াজহাহু, তিনি তার চেহারাকে ধৌত করলেন। ওয়ায়াদাইহি হাত্তা কাদা ইয়াবলুগাল মানকিবাইন, দুই হাতকে ধৌত করলেন। আমি দেখলাম তিনি যখন হাত ধৌত করতেছেন একবারে কাঁধ পর্যন্ত ধৌত করতেছেন। কোন পর্যন্ত? কথা বলেন না, কোন পর্যন্ত? আমরা ওযু করার সময় হাত কোন পর্যন্ত ধৌত করি? কোন পর্যন্ত, বা বাহু পর্যন্ত একটু পরে। কিন্তু আবু হুরায়রা তিনি ওযু করতেছেন যে আরেকজন দেখতেছে, তিনি যে হাত ধৌত করতেছেন, হাত্তা কাদা ইয়াবলুগাল মানকিবাইন, তিনি দেখতেছেন আবু হুরায়রা ওযু করার সময় হাতকে ধৌত করতেছে কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত ধৌত করতেছেন। তিনি আরো বলেন, সুম্মা গাসালা রিজলাইহি, আমি দেখলাম আবু হুরায়রা তার পাওকে ধৌত করতেছেন। হাত্তা রাফা ইলা সাকাইন, পাও যখন ধৌত করতেছে আমি দেখলাম তিনি তার পাওকে ধৌত করতেছেন একবারে হাঁটু পর্যন্ত। কোন পর্যন্ত? আরে কথা বলেন না, কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত। হাত ধুতেছেন কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। পাগুলো ধুইতেছেন হাঁটু পর্যন্ত। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, এই আবু হুরায়রা জিজ্ঞেস করতেছে যে আপনি কেন এমন করলেন? ওযু আমরা তো স্বাভাবিকভাবে যেটা করি, হাত ধৌত করি কোন পর্যন্ত, পাও ধৌত করি টাকনু পর্যন্ত, আপনি কেন বাড়ালেন, কেন বৃদ্ধি করলেন? এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, সামিউতু খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলুগুল হিল্লাতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল বুযু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, আমি আমার খলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মুমিনদেরকে ওই পর্যন্ত অলংকার পরানো হবে যে পর্যন্ত তার ওযুর পানি পৌঁছেছে। তারা কি চিন্তা করে আর আমরা কি চিন্তা করি?
এই জন্যই তো তারা যুগের শ্রেষ্ঠ মানুষ, তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা ওযুর মধ্যে চুরি করি, আর হেরা ওযু করার সময় বাড়তি ওযু করে, দুটো করার সময় বাড়াইয়া দুটো করে। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইসবাগুল ওযু আলাল মাকারিহি, শীতকালে কষ্ট হবে, খাদ্য তো করতে কষ্ট হবে, পাও তো করতে কষ্ট হবে, ওযু করতে কষ্ট হবে, গোসল করতে কষ্ট হবে। এই কষ্ট সহ্য হওয়া সত্ত্বেও তোমরা ওযুকে পরিপূর্ণ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে কি করে দিবেন? মাফ করে দিবেন এবং তোমাদের দারাজাতকে বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ওযু গোসল ঠিকমতো করবেন তো? কথা খানে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কয়টা গেল আমল? একটা হচ্ছে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা, 2 নম্বরে ওযুকে পরিপূর্ণরূপে করা, 3 নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন আশ-শিতা ও রবিউল মুমিন, এই যে শীতকালটা আমাদের মাঝে আসছে, এটা আমাদের জন্য গনিমত, আমাদের জন্য বসন্তকাল। আশ-শিতা ও রবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। কসনাহারুহু ফাসামা ওয়া তালা লাইলুহু ফাকামা, শীতকালে রাতটা লম্বা হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়। এই জন্য মুমিনেরা একটা কাজ করে, 2টা কাজ করে। কয়টা কাজ করে? এই শীতকালে মুমিনেরা 2টা কাজ করে, তারা সময়কে অযথা নষ্ট করে না। রাত যেহেতু লম্বা হয়ে যায়, তালা লাইলুহু ফাকামা, তারা রাত্রে দাঁড়িয়ে যায়, শেষ রাত্রে দাঁড়িয়ে যায়। দিন যেহেতু ছোট হয়ে যায়, কসনাহারুহু ফাসামা, এই দিনকে তারা নষ্ট করে না, দিনে তারা কি রাখে? রোজা রাখে। দিনে কি রাখে? শীতকালে দিন ছোট হয়ে যায় না? রোজা রাখা কি কঠিন? আপনি রোজা রাখবেন, কখন যে দিন চলে যাচ্ছে আপনি টেরও পাবেন না। এই জন্য রোজা রাখবেন, বেশি বেশি রোজা রাখবেন, নফল রোজা। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, যারা আমার আওয়াজ শুনতেছেন, অনেক সময় আপনাদের অসুস্থজনিত কারণে রোজাগুলো কি ভাঙ্গা পড়ে যায়। এই শীতকাল আপনাদের জন্য এক গনিমত। আপনারা এই শীতকালে ভাঙ্গা রোজাগুলো রেখে ফেলবেন, কাজাগুলো আদায় করে ফেলবেন। আল্লাহ রাসূল বলেন আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতা, শীতকালে ঠান্ডা গনিমত, শীতল গনিমত হচ্ছে রোজা রাখা। এই জন্য মুমিন তারা সময়কে নষ্ট করে না। দিন যখন ছোট হয়ে গেল, মুমিনরা এই দিনকে রোজার জন্য তারা কাজে লাগাই ফেলে। ওয়াতালা লাইলুহু ফাকামা, এই রাত যখন বড় হয়ে যায়, মুমিনরা এই রাতকে, বিশাল বড় লম্বা রাত, 7 ঘন্টা 8 ঘন্টা, এই বিশাল লম্বা রাতকে তারা নষ্ট করে না, সারাক্ষণ বিছানার সাথে পিঠকে লাগাইয়া রাখে না, তারা শেষ রাত্রিতে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। 3 নম্বর আমল হচ্ছে, যেহেতু শীতকাল ছোট হয়ে, দিন ছোট হয়ে যায়, তাহলে মুমিনটা কি রাখবে? রোজা রাখবে। 4 নম্বর হচ্ছে তালাইলুহু ফাকামা, যখন রাতটা বড় হয়ে যায় শীতকালে, আপনারা কি করবেন? একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়লে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। মহামহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে যান। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত ওয়াজিব পর্যায়ে। নবীদের জন্য এই তাহাজ্জুদের নামাজটা কি ফরজ সমতুল্য, আমাদের জন্য এটা অপশনাল সুন্নাত। কিন্তু নবীর জন্য যে মর্যাদা আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেছেন, তা শুধু রাসূলের সাথে খাস নয়, তা আমাদের জন্য কি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন তাহাজ্জুদ করলে কি লাভ? আল্লাহ তাআলা বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন, অতি প্রশংসনীয় স্থানে আপনাকে পৌঁছে দিবেন, আপনার মর্যাদা বুলন্দ করে দিবেন। নবীর অনুকরণে আখিরি উম্মতের মধ্যে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও অতি প্রশংসনীয় স্থান দান করবেন, তাদের মর্যাদাকে আখিরাতের মধ্যে এবং দুনিয়ার মধ্যে কি করে দিবেন? বুলন্দ করে দিবেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের রাসূলকে বলছেন, আপনি যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান, আমি আপনাকে মাকামে মাহমুদের মালিক বানায় দিব, মাকামে মাহমুদে পৌঁছে দিব। এই মাকামে মাহমুদটা কি? কাল কিয়ামতের ময়দানে মাহশারে যখন সকল মানুষ জামায়াত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা,
আমি কিয়ামতের দিন সকল মানুষের সর্দার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদের মালিক বানায় দিবেন। এই মাকামে মাহমুদ হচ্ছে একটা সিংহাসন, একটা চেয়ার, যার মালিক হবে একজন, তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি প্রশংসনীয় স্থান, সিংহাসন, একটা চেয়ার, যেটা বরাদ্দ থাকবে কার জন্য? রাসূলের জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেয়ারের মধ্যে বসবেন না, এই সিংহাসনের ভিতরে বসবেন না। যেহেতু আল্লাহ তাআলা রাসূলকে এই মাকামে মাহমুদের মালিক বানাইছেন, আল্লাহ রাসূল শুধুমাত্র এই মাকাম মাহমুদের চেয়ারের উপরে, সিংহাসনের উপরে হাত দিয়ে রাখবেন, বসবেন না। উম্মতের চিন্তায় তিনি কি রাখবেন না? হাত রাখবেন না। ও আমার ভাইয়েরা, ও নরপাটির মুসলমান, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, কিয়ামতের দিন এই সূর্য যেটা তোমরা দেখো, এটা এক বিঘত উপরে চলে আসবে। জাহান্নামকে ৭০,০০০ শিকল ভেদে তাকে কিয়ামতের ময়দানে আনা হবে। কিয়ামতের দিন এই জাহান্নামকে আনা হবে টেনে টেনে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রেখেছেন উপরে, আর জাহান্নামকে রেখেছেন কোথায়? সাত জমিনের নিচে। আল্লাহ রাসূল বলেন, ইন্না জাহান্নামা তাহতা আল-আরদিস সাবিআ। জাহান্নাম হচ্ছে কোথায়? সাত জমিনের নিচে। কিয়ামতের দিন এই জাহান্নামকে আল্লাহ রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইয়া এটাকে টেনে টেনে আনবে। আবার এই ৭০,০০০ শিকলের মধ্য থেকে প্রত্যেকটা কড়া, শিকলের মধ্যে কড়া থাকে না? আপনারা আওয়াজ করবেন না, মেহরবানি করে আওয়াজ করবেন না। জাহান্নামকে যখন ৭০,০০০ শিকল লাগিয়ে ময়দানে মাহশারে আনা হবে, আল্লাহ রাসূল বলেন এই শিকলের ভিতরে থাকবে ৭০,০০০ ফেরেশতা, আবার শিকলের প্রত্যেকটা কড়ায় আরো ৭০,০০০ ফেরেশতা থাকবে। তাহলে বলেন তো জাহান্নাম কেমন? প্রত্যেকটা কড়ায় কড়ায় আরো ৭০,০০০ ফেরেশতা। এই জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম গর্জন দিতে দিতে কিয়ামতের ময়দানে আসবে, ময়দানে মাহশারে আসবে। জাহান্নামের এই গর্জন দেখে, তার আকাশ চুম্বী গর্জন দেখে জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন যখন এই জাহান্নামের গর্জন শুনতে পাবে, যখন তিনি দেখবেন ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইয়া এই জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আনা হচ্ছে, জাহান্নাম গর্জন দিতে থাকবে। এই গর্জন শুনে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ থর করে কাঁপতে থাকবে। হযরত জিবরাইল আমিন আল্লাহর যে আরশ আছে, এই আরশের যে খুঁটি আছে, জিবরাইল আমিন আল্লাহর আরশের খুঁটি দইরা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম। ও আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর সবচাইতে নিকটে যিনি থাকেন তিনি কে? জিবরাইল আমিন। কিন্তু সেই ফেরেশতা পর্যন্ত কিয়ামতের দিন জাহান্নামের গর্জন শুনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কিয়ামতের দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামের গর্জন শুনবে, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা দেখবেন। তামাম নবী এবং রাসূলগণ হাঁটু গেড়ে বসে যাবে। প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকজন নবী এবং রাসূল কিয়ামতের দিন বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে বলতে থাকবে, লা আসআলুকাল ইয়াওমা উম্মি ওয়ালা আসআলুকাল ইয়াওমা উখতি। ওগো আমার আল্লাহ, আজকের এই কঠিন দিনে, আজকের কিয়ামতের ময়দানে মাহশারে আমি আমার মায়ের জন্য কিছু চাই না, আমি আমার বোনের জন্য কিছু চাই না। ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ও আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিয়ামতের দিন সমস্ত নবী এবং রাসূলগণ হাঁটু গেড়ে বসে যাবেন আর বলতে থাকবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। পুরা কিয়ামত ময়দান জুড়ে একটাই আওয়াজ। এই আওয়াজের মধ্যে থাকে, এই আওয়াজের মধ্য থেকে শুধুমাত্র একজন বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বলেন তো তিনি কে? বলেন না, জোরে বলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাকামে মাহমুদ সিংহাসন দান করবেন, কিন্তু আল্লাহ রাসূল ওই সিংহাসনে বসবেন না, চেয়ারে বসবেন না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলকে কিয়ামতের দিন 3 জায়গায় পাওয়া যাবে। একটা হচ্ছে মিজানে, যেখানে আমল পরিমাপ করা হবে, ওজন করা হবে। 2 নম্বর হচ্ছে হাউজে কাউসারে, 3 নম্বর হচ্ছে ফুলসিরাতে। এই 3 জায়গায় আল্লাহ রাসূল একবার মিজান থেকে ফুলসিরাতে যাবেন, আবার ফুলসিরাত থেকে হাউজে কাউসারে যাবেন। মিজানের মধ্যে দৌড়ায় যাবেন, আমার কোনো উম্মতের আমল হালকা হয়ে যাচ্ছে কিনা। আবার ফুলসিরাতের কাছে দৌড়াইয়া যাবেন,
আমার কোন উম্মত এই ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাচ্ছে কিনা, আবার হাউজে কাউসারে দৌড়াইয়া যাবেন, আমার কোন উম্মত তৃষ্ণায় কষ্ট পাচ্ছে কিনা, একবার এই জায়গায় আর একবার এই জায়গায় এরকম দৌড়াদৌড়ি করতে থাকবে। কিন্তু তিনি মাকামে মাহমুদের মালিক, সিংহাসনের মালিক। এই সিংহাসনের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল চেয়ারে বসবেন না, শুধুমাত্র এই চেয়ারের ভিতরে হাতটা দিয়ে রাখবেন, কারণ যেহেতু তিনি মালিক। কিন্তু বসবেন না উম্মতের চিন্তার কারণে, কোন উম্মত জাহান্নামে চলে যায় কিনা, কোন উম্মত ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যায় কিনা। এই জন্য আল্লাহ রসুল পেরেশান থাকবেন, চিন্তা থাকবেন। কিয়ামতের ময়দান জুড়ে আল্লাহ রসুল এরকম ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াইতে থাকবে। তিনি হচ্ছেন রসুল, তিনি হচ্ছেন আমাদের রসুল, যিনি তার চিন্তা করবেন না, উম্মতের চিন্তা করবেন। ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। এ সব গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ए नूर खुदा कर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना मेरे आका। रोशन मेरे तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। রসুলের জন্য আমাদের মায়া আছে কিনা বলেন? যে রসুল কিয়ামতের দিন প্রত্যেকজন নবী এবং রসুল পর্যন্ত তারা নফসি নফসি করবে, শুধুমাত্র একমাত্র রসুল, একমাত্র আমাদের নবী যিনি ইয়া উম্মতি বলবেন। সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা কি ছাড় দিব? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট সহ্য করছেন। ইতিহাস খুললে আপনারা পাবেন আল্লাহর রাসূল উহুদের ময়দানে নিজের দান মোবারককে শহীদ করে দিয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনরা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূল বলেন, ওই সময় আমার পাশে কেউ ছিল না, শুধুমাত্র আমার পালক পুত্র যায়েদ ছিল। আমি যখন তায়েফের ময়দানে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য ঢুকলাম, সেই তায়েফের লোকেরা আমাকে পাগল মনে করে আমার দিকে শক্ত শক্ত পাথরগুলোকে নিক্ষেপ করতেছে। পাথরগুলো নিক্ষেপ করার কারণে যায়েদ বিন হারেসা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত টপ টপ করে বের হয়ে পড়তেছে। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা বললেন, ও তায়েফের দুশমনেরা,
আমার নবী আর কষ্ট সহ্য করতে পারতেছে না, আর সহ্য করতেছে না, করতে পারতেছে না। তোমরা আর পাথর মারিও না, আর কষ্ট দিও না। তারপরেও দুশমনেরা এই পাথর নিক্ষেপ করা বন্ধ করে নাই। আপনার কিতাবের মধ্যে যদি আপনার ইতিহাস পড়েন পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এই পাথরগুলো নিক্ষেপ করার কারণে রাসূলের শরীর মোবারক থেকে রক্ত টপ টপ করে বের হয়ে পড়তে পড়তে ওনার যে পা মোবারক আছে, এই পা মোবারকের যে জুতা আছে, জুতা এবং পায়ের মধ্যে জোড়া লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ রাসূলকে তারা এই পরিমাণ কষ্ট দিয়েছে। তারপরেও আল্লাহ রাসূল তাদের জন্য বদদোয়া করেন নাই। বলছেন জিবরাইল আমিন যখন আসছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে তায়েফের যে চতুর্পাশে যে পাহাড়গুলো আছে, আপনি আমাকে একবার অনুমতি দিলে আমি এই পাহাড়গুলোকে তাদের উপর চড়াও করে দিব। তারা একবারে পাহাড়ের নিচে ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও জিবরাইল, আমার এই কওম, আমার জাতি, এরা বোঝে না, এরা আমাকে চিনে নাই, আমি কে। যদি এরা আমার পরিচয় জানতো, আমাকে চিনতো, আমার সাথে তারা আজকে এরকম আচরণ করতো না। আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার এই কওমকে হেদায়েত দেন। আজকে তারা আমার উপর ঈমান আনে নাই, ইসলামকে কবুল করে নাই, কি হয়েছে? তাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা আল্লাহর এই দিনকে কবুল করবে, আমার ইসলামকে কবুল করবে। ঠিক আল্লাহ রাসূলের এই দোয়ার কারণে আজকে তাইফের মধ্যে কি কোনো খ্রিস্টান আছে নাকি? কোনো কাফের আছে? কোনো বৌদ্ধ আছে? সবাই মুসলমান হয়ে গেছে আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের গুরুত্ব দিতেন। আমরা যারা পারি এই শেষ রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, প্রত্যেকেই নফল পড়ার চেষ্টা করব। দেখেন এই শীতকালে যখন কোনো বান্দা তার এই আরামের বিছানা ছেড়ে, ল্যাপ তোষক ছেড়ে যখন সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, তাকে দেখে আল্লাহ হাসেন। তাকে দেখে কি করেন? বলেন না, আল্লাহ হাসতে থাকেন। এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি। যখন কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা এই শীতকালীন সময়ে, প্রচণ্ড শীত, শেষ রাত্রে এই কনকনে ঠান্ডার ভিতরে যখন সে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে হাসতে থাকেন। বলেন যে এই দেখো দেখো, এই আমার এই বান্দা করতেছে কি দেখো। ফেরেশতাদেরকে বলতে থাকেন, ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা দেখো দেখো আমার এই বান্দা কি করতেছে দেখো। হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন আর বলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন মা হামাল আবদি হাযা আলা মা সানা। ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে সকল মানুষেরা ঘুমায়, আমার সকল সৃষ্টিরা ঘুমায়, সমস্ত প্রাণীরা ঘুমায়, আমার এই বান্দা কিসের জন্যে এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ দাঁড়িয়ে গেছে, কি জন্যে? এবার ফেরেশতারা জবাব দিচ্ছে, ও আল্লাহ, রজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। ও আমাদের রব, আপনার কাছে যে নিয়ামত আছে, যে জান্নাত আছে, এই জান্নাতের আশায়, এবং আপনার কাছে যে ভয়াবহ আযাব আছে, জাহান্নাম আছে, এই জাহান্নাম থেকে পরিত্রাণের আশায় এই বান্দা কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গিয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা আমার কাছে যা চেয়েছে, কদ আতাইতুহু মা রাজা, সে আমার কাছে যে নিয়ামতের আশা করেছে, যে জান্নাতের আশা করেছে, আমি তাকে দান করলাম। ওয়া আম্মানতুহু মিম্মা খাফ, এবং সে আমার কাছে আমার যে জাহান্নামের, আমার থেকে আযাবের ভয়ে সে যে এই তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়েছে, যে জাহান্নামের ভয়ে, যে আযাবের ভয়ে, আমি আল্লাহ, তোমরা সাক্ষী থাকো, তাকে আমি জাহান্নাম থেকে, আমার আযাব থেকে মুক্ত ঘোষণা করলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই বান্দাকে দেখে যখন সে আরামের বিছানা, এখন তো আমরা পড়তে চাই না রাত্রেবেলা, তাহাজ্জুদের নামাজ পড়তে চাই না, তো যে বান্দা এরকম উঠে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেখে হাসতে থাকেন। আর যে বান্দার কাজ কর্ম দেখে আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়ে যান। হাদিসের মধ্যে আসছে, যার প্রতি আল্লাহ খুশি হন, আল্লাহ হাসি দেন যার কর্মকাণ্ড দেখে, ফালা হিসাব আলাইহি, কিয়ামতের দিন তার কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই প্রচন্ড শীতকালীন সময়ে দুঃখের কথা কি বলবো, বর্তমান প্রজন্মের যুবক এবং যুবতীরা, আধুনিক যুগের মুসলমানরা তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। আছে না নাই?
ফজরের নামাজে পর্যন্ত কি পড়ে না। কারণ কি? ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, টিকটক শরীফ তাদেরকে ঘুমাইতে দেয় না। তারা ঘুমায় রাত 12টার পরে, রাত 1টার পরে, 2টার পরে তারা ঘুমায়। ফজরের একটু আগে যখন তাহাজ্জুদের সময় হয় তখন এই প্রজন্মের যুবক এবং যুবতীরা ঘুমায়। সারাটা রাত এই ফেসবুকের ভিতরে, টিকটকের ভিতরে ডুবে থাকে। আর এই ফজরের সালাতেরা ঘুমাবে, একবারে দিনে 10টা বাজে উঠবে। সাহেবও ঘুম থেকে ওঠে না, সাহেবাও ঘুম থেকে ওঠে না, সন্তানরাও কি ঘুম থেকে না, কোনো নামাজের খবর নাই। এটা মুমিনদের কাজ না ভাইয়ের আমার, এটা মুমিনদের কাজ না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। যারা মুমিন এদের পিঠটা সব সময় বিছানার সাথে লেগে থাকে না, এদের পিঠ আলাদা থাকে। শেষ রাত্র হয়ে গেলে এরা বিছানা ছেড়ে দেয়, ল্যাব ছেড়ে দেয়, কম্বল ছেড়ে দেয়, আর তাহাজ্জুদের সালাতে তারা কি দাঁড়িয়ে যায়। তাহলে 4 নম্বর আমল হচ্ছে কি? তাহাজ্জুদের নামাজ পড়া। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, অন্তত পক্ষে ফজর নামাজটা পড়েন, ফরজ নামাজগুলো পড়েন। যদি এই নামাজগুলো না পড়েন, ফরজগুলা, জীবনে দুঃখ ছাড়া আর কিছু নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, নিজেকে মুসলিম বলে দাবি করার কোনো হক তার না। লা সলাতা লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সলাতা লা। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলামও নাই, ইসলামের কোনো অংশ নেই। লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে কি? নামাজ। মুমিনের শান হচ্ছে নামাজ পড়া। তো আমি যদি নামাজ না পড়ি তাহলে কাফেররাও নামাজ পড়ে না, মুশরিকরাও নামাজ পড়ে না, খ্রিস্টানরাও নামাজ পড়ে না, তাদের সাথে আমার পার্থক্যটা কি? এই জন্য তাহাজ্জুদের পাশাপাশি, নফলের পাশাপাশি আমরা প্রত্যেকেই ফরজের প্রতি একটু গুরুত্ব দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, বলে না আমিন। প্রত্যেককে পাক্কা নামাজিওয়ালা বানাই দেন, বলে না আমিন। আল্লাহ কবুল করেন, হাত নামান। আজকের পর থেকে, এখন থেকে আপনারা কোনো নামাজ, কোনো ওয়াক্ত নামাজকে মিস দিবেন না। প্রত্যেকটা ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আপনাদের মসজিদ আছে, এখানে এসে পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। সর্বশেষ 5 নম্বর আমল আমি বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। সেটা হচ্ছে এই শীতকালে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে বিয়ে করা। কথা কয় না? কি করা? আরে কথা বলো না কেন? কি করা? আবার মনে করি না যে এটা একবার শীতকালের সাথে খাস, গরমকালেও বিয়ে করা যায়। কিন্তু বিয়ে করা এটাও কি? কথা বলেন তো, ইবাদত। বিয়ে করাটাও কি ইবাদত? অনেক মা এবং বাবারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিক সময় বিবাহ দিচ্ছেন না। আপনার ঘরে মেয়েটা উপযুক্ত, আপনি বিয়ে দিচ্ছেন না। কারণ কি? আপনার আরো টাকাওয়ালা লাগবে। কথা কন? আরো পয়সা লাগবে, আপনার আরো বাড়িওয়ালা লাগবে, আরো গাড়িওয়ালা লাগবে, স্বর্ণ লাগবে 20 ভরি। কথা কয় না তো? স্বর্ণ লাগবে কয় ভরি? 10 ভরি, 20 ভরি। স্বর্ণের বাজারে যেন আগুন লাগছে। যুবক ভাইরা বিয়ে চিন্তা বাদ দিয়ে দাও। স্বর্ণের বাজারে কি ইব্রাহিম খলিল সাহেব সভাপতি, আজনাম রাকসামপুর ইউনিয়ন বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন জনাব মাস্টার আবু ইউসুফ পণ্ডিত সাহেব, সাধারণ সম্পাদক, আজনাম রাকসামপুর ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন জনাব আসাদুল্লাহ ভান্ডার মজুমদার সাহেব, সহসভাপতি, আজনাম রাকসামপুর ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে এসে আরো এসে উপস্থিত হয়েছেন জনাব আনোয়ার হোসেন সাহেব, সভাপতি 2 নম্বর ওয়ার্ড। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন জনাব ইমরান হোসেন সাহেব। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন জনাব তাজুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, নরপাটি যুগিপা। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন জনাব নাসির হোসেন বাবুল, নরপাটি যুগিপা।
আমার ভাইরা, আজকের এই মাহফিলের মধ্যমণি তিনি এসে গেছেন। আমি ইনশাল্লাহ একটু পরেই শেষ করে দিচ্ছি। তো বলতেছিলাম যে বিয়ের কথা, তো মেয়েদেরকে বিবাহ দেয় না কেন? টাকার কারণে। আরো টাকা লাগবে, আরো গাড়িওয়ালা লাগবে, আরো বাড়িওয়ালা লাগবে, আরো সন্ধ্যা লাগবে, এই জন্য বিবাহ দিচ্ছে না। কিন্তু 2 দিন পরে দেখা যায় এই মেয়েটাই 2 দিন পরে দেখা যায় পার্কে গিয়ে পাড়ার অন্য ছেলের সাথে ঘুরতেছে। কথা কম, এরপরে হাতে হাত ধরে ঘুরতেছে, চটপটি খাইতেছে, ফুচকা খাইতেছে। আপনি বাবা হয়ে তার বিয়েকে টাকার জন্য আটকাতে পারলেন, কিন্তু আপনি বাবা হয়ে তার পার্কে যাওয়া বন্ধ করতে পারলেন না। আপনার মতো দুশ্চরিত্রের বাবা পৃথিবীতে আরেকটা না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। আজকে আল্লাহ রাসূল বলছে, সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা কারণে: লিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি মালিহা। তার বংশের জন্য, তার সৌন্দর্যের জন্য, তার দ্বীনের জন্য, তার সম্পদের জন্য। তো আল্লাহ রাসূল বলছেন এই হাদিসের শেষে, ফাসফার বিযাতিদ দ্বীন। যদি সুখী হতে চাও, যদি ঘরের ভিতরে জান্নাতি সুখ আনতে চাও, তাহলে দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। আজকে দিনদার ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলে মুখের উপর না করবে। কথা কন, দিনদার ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলে কি মুখের উপরে না করে দেয়, আরো টাকা লাগবে, আরো পয়সা লাগবে, হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু। যখন তোমাদের কন্যাহের জন্য কোনো দিনদার ছেলের পক্ষ থেকে, যার চরিত্র সুন্দর, যার দিনদারিতা আছে, যখন বিবাহের প্রস্তাব আসে তোমরা দেরি করিও না, ফাযাওবিজু, বিবাহ দিয়ে দাও। যদি এমন না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আরো গভীরভাবে সৃষ্টি হবে। এই জন্য মেয়ের বাবা যারা আছেন আপনাদেরকে বলবো, বিবাহকে সহজ করে দেন। বিবাহ কি করে দেন? সহজ করে দেন, কঠিন করবেন না। যে সমাজে বিবাহ কঠিন হয়ে যায়, সেই সমাজে কি জিনা সহজ হয়ে যায়। বিবাহ কঠিন হলে জিনা সহজ হয়ে যায়, ঠিক না? অনেক বাবারা, অনেক মায়েরা এমন আছেন, আপনার ঘরে ছেলেটা 25 বছর পার হয়ে যাচ্ছে, 30 বছর পার হয়ে যাচ্ছে, আপনি আপনার ছেলেকে বিবাহ করাচ্ছেন না। ছেলের সামর্থ্য আছে, কারণ কি আপনার ছেলেটা এখনো ছোট, এখনো সে প্রতিষ্ঠিত না, ইনকাম কম, ইনকাম সোর্স কম। মনে রাখবেন, আপনি এই ছেলেকে, আপনার সন্তানকে সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে তার গোপনে যত গুনাহ হবে, এর দায়ভার আপনাকেও নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন যে পরিমাণ আযাব গজব বের হয়েছে, যুবক ভাইরা আপনারা বুঝবেন যে ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের মাঝে একটা আযাব ছড়াই দিচ্ছে। নীল সিনেমা, ব্লু সিনেমা, অনেক যুবক যুবতীরা এই গুনাহে আসক্ত, ব্লু সিনেমায় আসক্ত, তাদের জীবন তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি বাবা, আপনি মা, আপনার কোনো খোঁজ খবর নাই। এই জন্য আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচান, আপনার মেয়েকে গুনাহ থেকে বাঁচান, তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের প্রধান মেহমান এসে গেছে, উনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি আর কথা বাড়াবো না। যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।